আসসালামু আলাইকুম। ঈদ উল আজহা 2025-এর গরুর যাত্রা শুরু। আমরা প্রথমে গিয়েছিলাম কালুরঘাটে অবস্থিত সার এগ্রোতে। পরিবেশটা খুবই সুন্দর এবং বিভিন্ন ধরনের গরুর কালেকশন রয়েছে। বিভিন্ন হৃষ্টপুষ্ট সুঠাম দেহের গরু রয়েছে এখানে। নারীরাও, বোনরা, ভাবিরাও দেখছে গরু। সব ধরনের বাচ্চা, বৃদ্ধ, ছেলে মেয়ে সবাই দেখছে। এখানে ছাগলের কালেকশনও রয়েছে। এশিয়ান এগ্রো, সারা এগ্রো, এগুলা যা এগ্রো রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় এগ্রো আমার মনে হয় সারা এগ্রো। বিস্তীর্ণ এরিয়া, খুব সুন্দর পরিবেশ। আমরা সারা এগ্রো শেষ করে চলে আসলাম এশিয়ান এগ্রোতে। এশিয়ান এগ্রোতে ঢোকার সাথে সাথেই একটা চমক ওদের। এশিয়ান এগ্রোর কালেকশনের সবচেয়ে বড় গরু এবং সবচেয়ে ছোট গরু, এটা সম্ভবত ভুট্টি গরু। বড় গরুটার আস্কিং প্রাইস ছিল মনে হয় 12-14 লাখ। খুব সুন্দর সুন্দর গরু এখানেও কালেকশন আছে, দেখতে থাকুন। पुलिस की तरह मैंने भी यकीन कर लिया था कि आदमी एक हिंदुस्तानी जासूस है, लेकिन अब मैं जानता हूँ ये आदमी हिंदुस्तानी जासूस नहीं है। এশিয়ান এগ্রো তো অনেক গরু বিক্রি হয়েছে, সোল্ড আউট হয়েছে এবং ওখানেও প্রচুর পরিমাণে এক ক্রেতা সমাগম আছে। এটাও আরেকটি দারুণ কালেকশন। তামিম ইকবাল খান যে গরু নিয়েছে ওই ক্যাটাগরির গরু। এটা খুব চঞ্চল, খুব হৃষ্টপুষ্ট গরু। এখানে এটা হচ্ছে অস্ট্রেলিয়ান গ্রেডের গরু। অনেক ভালো ভালো গরু রয়েছে এখানেও এশিয়ান এগ্রোতে। আমি গিয়েছিলাম শুক্রবার জুমার দিন হওয়াতে, ছুটির দিন হওয়াতে অনেক ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড় ছিল এবং অনেকে পরিবার নিয়ে গেছে, কেউ ওয়াইফ নিয়ে গেছে, কেউ বাচ্চাদেরকে নিয়ে গেছে। মোটামুটি লোকারণ্য ছিল এশিয়ান এগ্রো এবং সার এগ্রোতে। আজকের মতো এখানেই। আসসালাম।